যে গর্জন চলছে এই মুহূর্তে মহানগরের রাজপথে, প্রকাশ্যে যেভাবে জুনিয়র ডক্টর এবং অবশ্যই সাধারণ মানুষ বসে পড়েছেন, সেই গর্জন যদি থাকে তাহলেই হয়তো ইনসাফ মিলবে, বিচার মিলবে। আমরা এই বিষয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন বিমল শঙ্কর নন্দ মহাশয়, ভারতীয় জনতা পার্টির মুখপাত্র। আমাদের সঙ্গে রয়েছেন তিয়াশা বোস, ছাত্রী, সাংবাদিকতার ক্যামেরা নিয়ে ঘুরে বেড়াচ্ছেন এই মুহূর্তে মহানগরে রাতের বেলাতেও। আমার সঙ্গে রয়েছেন গর্গ চট্টোপাধ্যায়, সাধারণ সম্পাদক বাংলা পক্ষ, এবং আমার সঙ্গে রয়েছেন তন্ময় ঘোষ, তৃণমূল মুখপাত্র। আমি আসছি গর্গ, আমি জানি অত্যন্ত রক্ত গরম হয়ে যাচ্ছে, যে কোনো বাঙালি তার রক্ত গরম হয়ে যাওয়া স্বাভাবিক আপনার কথা শুনে। সত্যি তো যুগ যুগ ধরে বাংলায় নিষ্পেষণ চলছে। বাঙালি, বিশেষ করে মধ্যবিত্ত বাঙালির চেতনা এবং তার মূল্যবোধ সেখানে কুঠারাঘাত হচ্ছে। আমি একবার চলে যাব তিয়াশা বোসের কাছে। তিয়াশা সম্পর্কে বলে রাখি, 14 আগস্ট থেকে নিয়মিত সে রাতের বেলায় এই কলকাতার আনাচে কানাচে ঘুরে বেড়ায় তার ক্যামেরা নিয়ে। সাংবাদিকতার ছাত্রী তিয়াশা। তিয়াশা, একের পর এক ঘটনা, বিশেষ করে 14 তারিখের যাদবপুর থানা সামনে থেকে কালকে পর্যন্ত, আমি সেই ঘটনায় তো আসছি পরে, যে আপনার অভিজ্ঞতা কি। তার আগে ডক্টর সন্দীপ ঘোষ গ্রেফতার হয়েছেন, কোথাও কি মনে হচ্ছে এটা খুব আশাব্যঞ্জক, নাকি মনে হচ্ছে সঞ্জয় রায়ের মতোই এই ডক্টর সন্দীপ ঘোষকে শুধুমাত্র গ্রেফতার করে দায় সারলো সিবিআই, কলকাতা পুলিশের মতো? সঞ্জয় রায়, সঞ্জয় না, সঞ্জয় রয় নয়, রায়। ধন্যবাদ, ধন্যবাদ, রায় বলছি, অত সহজে সঞ্জয়টা আসে না। সঞ্জয় হোক বা সঞ্জয়, রায় হোক বা রায়, যাই হোক, আমি সেইটার দিকে যাব না। সিবিআই এর সবার প্রথম দরকার ছিল যেই কাণ্ডে তাকে নিযুক্ত করা হয়েছে তাদেরকে, সেই কাণ্ড নিয়ে আগে প্রথমে পুরোপুরি ইনভেস্টিগেশনটা করা। সেইটা সারলে তারপরে না হয় বাকি যা কারণে তাকে আজকে গ্রেফতার করা হয়েছে, যা যা হচ্ছে সেইগুলো। আগে তো আমাদের দরকার অভয়ার বিচার। সবার প্রথম আমরা বাঙালিরা, আমরা বাংলাবাসী, সেখানে হিন্দু মুসলিম যেই থাকুক আমার যায় আসে না। আমার পাশেই গর্গবাবু বললেন যে হিন্দুর মানে নন বেঙ্গলিরা এগুলো করছে, বাঙালিরা ভালো। আমি নিজের কথা আজকে আমি ন্যাশনাল টেলিভিশনে বলতে চাই না, কিন্তু তারপরে বলো বাঙালিরা যে শতভাগ ভালো তা কিন্তু নয়। অনেক কেস আছে আমি নিজে দেখেছি যেখানে একজন বাঙালি একজন অবাঙালি মেয়েকেও যেমন ভাবে নির্যাতন করছে, বাঙালি একজন বাঙালিকে করছে। জানানো উচিত। আর আজকে সিবিআই এর ক্ষেত্রে যদি আসে, একজন দোষীকে দোষী হিসেবেই চোখে দেখা উচিত। সে কোন দলের, কোন লিঙ্গের, কি ভাষা বলছে সেদিকে যাওয়া কোনো উচিত না। অবশ্যই তিয়াশা, তোমার মত, আপনার মতো যদি সবাই ভাবতেন এরকম করে, তাহলে অবশ্যই এই জায়গাটা আসতো না। আপনাদের তৃণমূল মুখপাত্র হিসেবে আমার শ্রদ্ধা বেড়ে গেল আপনার এই কথাটা শুনে, আমি আশ্বস্ত হলাম। আমি একবার তিয়াশার কাছে চলে যাব। বলছিলেন রাজ্যে খুব গণতন্ত্র আছে, মানুষ প্রতিবাদ করছে। এই প্রতিবাদ, তিয়াশা, আপনি তো দেখেছেন 14 আগস্টে যাদবপুর থানার সামনে কি ঘটেছিল বা কালকে কি ঘটেছিল। আমি পুরো যাচ্ছি না, আপনি তো প্রতিবাদগুলো প্রত্যেক রাত্রে দেখেছেন একজন মহিলা হয়ে। আমি আপনাকে কুর্নিশ জানাই, আমি আপনাকে সত্যি অভিনন্দন জানাই যে আপনি অত্যন্ত সাহসিকতার সঙ্গে আপনি বেরিয়ে গিয়ে সব ছবি তুলেছেন। কি দেখেছেন 14 তারিখে, কি দেখেছেন 14 আগস্টে, আর কাল কি দেখেছেন? মধ্যখানটা আমি বাদই দিচ্ছি। 14 তারিখের রাত্রে যাদবপুরে যখন এই বিক্ষোভটা চলছে, হঠাৎ করে খবর আসে যে আরজি করে দুষ্কৃতীরা ঢুকেছে। প্রথম প্রশ্ন, সেখানে প্রশাসন কেন কোনোভাবেই দায়িত্ব নিল না? 5,000 হোক 10,000 হোক, আমরা সাধারণ মানুষ দেখব না, আমরা দেখব প্রশাসন কতটা স্টেপ নিল। ঠিক অন্যদিকে যদি আবার প্রশ্ন করতে হয়, তাহলে যাদবপুর থানার সামনে বলবো না যাদবপুর থানা থেকে বলবো? থানার 2জন অফিসার মদ্যপ অবস্থায় 2জন মহিলা এবং 4জন ট্রান্সজেন্ডারের গায়ে হাত দিয়েছে এবং অশ্লীল ভাষায় তাদেরকে একটা প্রশ্ন করেছে। এটা কি আসল? কোন জায়গায় টাচ করেছে আমি বলছি না, কিন্তু আসলে সবাই বুঝতে পারছে। ভাবুন, একটা প্রশাসনের উপরে আমরা ভরসা করে দাঁড়িয়ে থাকি, গণতন্ত্র তাদের উপর ভরসা করে দাঁড়িয়ে থাকে। 2011-এ যখন বদলের কথা হয়েছিল, বদলা নয় বদল চাই, সেই টাইমে যদি আমরা বলি, আমি তখন 11 বছর বয়সী একটা বাচ্চা মেয়ে, আমার বাড়িতেও কিন্তু সবাই সমর্থন করেছিল সেই সময়। এবার বদল চাই, কারণ আগের সরকার যা করেছে এইটা যাতে আর রিপিট না হয়। গতকাল রাত্রিবেলা যখন কলেজ স্কোয়ার থেকে ধর্মতলার দিকে একটা মিছিল গিয়েছিল, আমি ছিলাম, একটি অসভ্য লোক তার যৌনাঙ্গ বের করে 3জন মহিলার দিকে বাজে কুৎসিত ভাবে ইঙ্গিত করে। মহিলাগুলো তাদেরকে ধরেছে, তাকে ধরে পুলিশের হাতে তুলে দিয়েছে। কোথায় করেছে জানেন? বিজেপি ধর্ণা মঞ্চের একদম সামনে।
বিজেপি এত আওয়াজ তুলছে, কিন্তু সেই মুহূর্তে বিজেপি কোথায় ছিল সেটাকেও যদি বাদি, প্রশাসনের হাতে 4 জন অফিসারের হাতে তুলে দেওয়া হয়েছিল সেই লোকটাকে। মহিলারা বিক্ষোভ করছিল তার নিয়ে যাতে একটা কেস করা হোক, হঠাৎ করে পুলিশ অফিসার বলছে বাবা পালিয়ে গেল। তার পিছনে সেই মহিলাগুলো দৌড়েছিল যে ওই অসভ্য লোকটাকে ধরার জন্য, প্রশাসন ওখানে বলে বাবা পালিয়ে গেল বলে তারা মুখ লুকিয়ে চলে গেল। যখন আমরা আবারও থানায় যাই সেই ব্যক্তিগুলোর সাথে, সেই অসভ্য লোকটাকে তো পাওয়া যায়নি, ছেড়ে দিন, যেই অফিসারের হাত থেকে বেরিয়ে গেছে সেই অফিসার বলছে যে আমি কোট আনকোট বলি, আমি তো কুচবিহারের লোক, আমি কলিকাতা ভাষা বুঝি না, আমার এখনো ট্রেনিং চলছে, আমার সাথে যখন এগুলো ঘটলো আমি বুঝতেই পারছি না কি করব। পরবর্তীকালে যখন প্রশ্ন করলাম যে আপনি আপনার সুপিরিয়রকে জানিয়েছেন, উনি বললেন আমি জানি না কি হচ্ছে, আমি প্রসেসই করতে পারছি না। তাহলে কিরকম প্রশাসনের ওপরে আমরা ভরসা করব, কার ওপরে ভরসা করব? যেই অফিসার আমাদেরকে আশ্বস্ত করলেন যে আপনারা সিসিটিভিটা দেখে আপনারা চিহ্নিত করুন, আমরা ধরে আনছি, এফআইআর করা হলো, কাউকে ধরা হলো না, এখনো 24 ঘন্টাও হয়ে গেছে, এখনো অবধি কোনো আপডেট নেই যে কি হলো তার সাথে। না সেই অ্যাকিউজকে ধরা গেছে, না সেই পুলিশ অফিসারের এগেইনস্টে কোনো কেস করা হলো। আমরা কার ওপরে ভরসা করব? একদিকে বিজেপি, একদিকে তৃণমূল। সিপিএম কি করে গেছে, তৃণমূল যদি আজকে বলে যে আমরা সেইটাকে দেখিয়ে বলছি ও করে গেছে আমরাও তো করতে পারি, না, বদলের ভোট এই জন্যই হয়েছিল, মমতা ব্যানার্জি সেই জন্যই এসছিলেন। আমি যদি ভুল বলে থাকি আপনি বলুন যে তৃণমূল কেন এসেছিল, মানুষ কেন বদলের জন্য ভোট দিয়েছিল। তিয়াশাকে দিয়ে শেষ করবো। তিয়াশাকে কোথাও মনে হচ্ছে যে সাধারণ মানুষ পারবে এই বিক্ষিপ্তভাবে? আমি বিভিন্ন জায়গায় মানুষ প্রতিবাদ জানাচ্ছে, কি মনে হয় কখন মানুষ পারবে, বিচার কখন পাবে অভয়া? কোথাও কি মনে হচ্ছে সবাই মিলে একযোগে সাধারণ মানুষ রাজনৈতিক দলগুলোকে সরিয়ে রাস্তায় নামলে তবেই এত অন্ধকারে অন্তত কিছুটা বিচারের আশা, অর্থাৎ সিবিআই এবং তদন্তকারী সংস্থা যাতে আদালতে ঠিকঠাক সমস্ত কিছু দেয় সেই চাপটা পড়বে, যারা এখনো পর্যন্ত জড়িয়ে আছে তাদের পদত্যাগ করতে বাধ্য হবে? প্রথম কথা, রাজা ততক্ষণ না রাজা হবে যতক্ষণ না গণতন্ত্র তার পাশে থাকবে। গণতন্ত্র যদি তার পাশ থেকে সরে যায় রাজার কিন্তু পড়ে যাবে, রাজার আর রাজত্ব থাকবে না। তো সবার প্রথম সিবিআই এর ওপরে কিন্তু আমরা এখনো অবধি আশা রেখে দিয়েছি যে সিবিআই কিছু একটা বিচার দেবে, অভয়াকে বিচার দেবে। সিবিআই এর ওপরে একটা চাপ রয়েছে, কারণ আমি যদি এখানে একটা সাধারণ মানুষ হিসেবে একটা কথা বলতে চাই, সেটা হবে যে প্রমাণ লোপাট হয়ে গেছে, যেখানে ডাক্তাররা হয়তো বা না হয়তো জানি না আমি কি, কিন্তু ডাক্তাররা প্রমাণ লোপাট করেছে। সেই সকল ডাক্তাররাও তার মধ্যে থাকতে পারে যারা ফরেনসিকের সাথে যুক্ত, ঠিক আছে? তারা যদি প্রমাণ লোপাট করে তাহলে সিবিআই কি করে প্রমাণ পাবে? সিবিআই কেও তাহলে সেইভাবে নিখুঁতভাবে তদন্ত করতে হবে, সিবিআই কে সেই জায়গা দিতে হবে বাংলায় যে তাকে যাতে পুরো ইনভেস্টিগেশন সে করবে, করে যাতে আদালতে গিয়ে পেশ করতে পারে। কিন্তু আমরা এখনো অবধি আশাবাদী যে সিবিআই অভয়াকে বিচার দেবে। শুধু অভয়া নয়, এতদিন সিপিএম আমলে যা হয়েছে, তৃণমূল আমলে যা হয়েছে, পর করে যতগুলো ঘটনা বারে বারে বিভিন্ন দলনেতা তুলে ধরছে, সবকটার বিচার দেবে। কিন্তু তার মধ্যেও একটা বিচার আমাদের চাই আজকের দিনে অতীশ সরকার এবং যা যা দেখালেন আপনি, সেই সকলেরও বিচার চাই। তারা ওপেন স্টেজে দাঁড়িয়ে থ্রেট দিচ্ছে, কিছু এদিক থেকে যদি ওদিক হয়ে যায় তাহলে কিন্তু ওপেন থ্রেটটা সত্যি হতে কতক্ষণ সময় লাগবে আমরা জানি না। অবশ্যই কিন্তু এই ভয়তেই অবশ্যই তিয়াশা কোথাও কি একমত? দল কি ব্যবস্থা নিল, কোন রাজনৈতিক দল কি করলো তাদের নিজস্ব ব্যাপার, শাস্তি মানে প্রশাসনিক শাস্তির কথা বলছে, অবশ্যই আদালতে দাঁড় করানো, প্রশাসন তার বিরুদ্ধে তাকে গ্রেফতার করবে, আপনি এই শাস্তির কথা বলছেন তো?